যারা ভালো কাজ করে প্রশাসনের যেই যোগ্য এবং সৎ কর্মকর্তারা, তাদের পাশে সরকারকে দৃঢ়ভাবে থাকতে হবে। কারণ মনে রাখা দরকার, বর্তমান প্রশাসন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য, অপদার্থ। সেখানে ভালো কর্মকর্তাদের সততার সাথে, নিষ্ঠার সাথে যারা কাজ করছেন, তারা কিন্তু হতাশ হবেন, নিরুৎসাহিত হবেন। গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা হঠাৎ করেই বদলি হলেন। সরোয়ার আলম, তিনি সিলেটের ডিসি ছিলেন। সরোয়ার আলম অনেক আগে থেকেই পরিচিত সবার কাছেই। ভেজাল বিরোধী অভিযান অথবা সেই সঠিক দামে কাপড় পণ্য বিক্রি করা, এই সমস্ত বিষয়গুলোতে তিনি মানুষের কাছে বেশ পরিচিত। তার নামটা বেশ, তিনি খুব নীতিবান একজন কর্মকর্তা। সেই নীতিবান কর্মকর্তা 1 বছরও হলো না, গত বছর আগস্ট মাসে নিয়োগ দেওয়া হয়েছিল ইউনূস সরকারের আমলে, তাকে বদলি করা হলো। তার আগে কয়েকটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে সিলেটের শাহজালাল মাজারে দানের ডেক সিলগালা এবং নতুন দান বাক্স বসানো হয়। হযরত শাহপরানের মাজারে আয় ব্যয় স্বচ্ছতা আনা, মাজারে মদ গাঁজার আসর বন্ধের বিভিন্ন নির্দেশনা দেন। এরপরেই এই ঘটনা ঘটে। সেই সময় সরোয়ার আলম বলছিলেন যে আউলিয়ারা এই মাটিতে শুয়ে আছেন, ওনাদের উসিলায় যে কোনো বালা মুসিবত থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন। এটা আমরা বিশ্বাস করি। এসব অলি আওলাদের মাজার মসজিদ উন্নয়নে কিছু কাজ করা দরকার, পরিকল্পিত উন্নয়ন দরকার। এসব মাজার কেন্দ্রিক একটা মাস্টার প্ল্যান করা উচিত। এখানে মেডিকেল সেন্টার থাকবে, নারীদের নামাজ পড়ার ব্যবস্থা থাকবে, নিরাপত্তা যথেষ্ট থাকবে। ভালো, মানে কোনো বিতর্ক তো ছিল না, কিন্তু কেন তাকে বদলি করা হলো বিষয়টা রয়ে গেল। এবং প্রথম আলোর রিপোর্টেও তাই আছে। সিলেটের ডিসি সরোয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার, তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে। রোববার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। কি কারণে তাকে বদলি করা হয়েছে কেউ মন্তব্য করেননি। বেলা 3:30 থেকে যোগাযোগ করলে সরোয়ার আলম তার প্রত্যাহারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। সেখানে বলা হচ্ছে যে সিলেটের দায়িত্ব পালনকালে নানা ঘটনায় আলোচিত ছিলেন সরোয়ার আলম। সম্প্রতি হযরত শাহজালাল এবং শাহপরানের মাজার ইস্যুতে জেলা প্রশাসকের কিছু উদ্যোগ আলোচিত সমালোচিত হয়। 12 জন শাহজালাল এবং শাহপরান মাজার পরিদর্শনে যান। সেই সময় তিনি মাজারের আয় এবং ব্যয়ের ব্যবস্থাপনা, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেলে মাজারে থাকা আগের দান বাক্স সিলগালা করে নতুন দান বাক্স স্থাপন করা হয়। পাশাপাশি মাজারে মানুষের দানের অর্থ রাখার জন্য থাকা ঐতিহাসিক 3টি দানের ডেক সিলগালা করা হয়। এই ঘটনার পর জেলা প্রশাসকের পক্ষে বিপক্ষে বিস্তর আলোচনা সমালোচনা তৈরি হয়। কেউ জেলা প্রশাসকের উদ্যোগকে ইতিবাচক বলেন, আবার প্রশাসনের ব্যবস্থাপনায় দান বাক্স স্থাপনের বিষয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। যে 700 বছর ধরে যেভাবে চলে আসছিল সেইভাবেই হওয়া উচিত, এটা ঐতিহ্য নষ্ট হয়েছে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে দান বাক্সে সিলগালা করা হয়েছে এটা মোটেও সঠিক পদ্ধতি নয়। এটা মাজার এবং অলি আউলিয়া বিরোধী কর্মকাণ্ড। হিসাব চাইতেই পারেন কেউ, কিন্তু জোর জবরদস্তি করে যেভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছে সেটা ঠিক নয়। এখন দেখেন, এর আগে সিলেটের সাদা পাথর লুট এবং চুরির ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই তখন জেলা প্রশাসক পর্যায়ের এই পরিবর্তন আনা হয়। এই লুটপাটে হচ্ছে তখন একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, তখনই তাকে সেখানে নিয়োগ দেওয়া হয়। গত বছরের 18ই আগস্ট সিলেটের ডিসি হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব ছিলেন। এখন কথা হলো, সরোয়ার আলম যেহেতু একজন সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত, কেন তিনি এই পরিবর্তনটা আনলেন সেটার বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আরো তদন্ত করা যেত প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু সেটা না করে 1 বছর যাইতে না যাইতেই পূর্ণ হওয়ার আগেই প্রত্যাহার করা, তাহলে যারা যেসব ডিসি বিভিন্ন জায়গায় সততার সাথে, নিষ্ঠার সাথে যারা কাজ করছেন, তারা কিন্তু হতাশ হবেন, নিরুৎসাহিত হবেন। এইটা সরকার খেয়াল করলো কিনা, প্রশাসন এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিল কিনা, আমার এতে সন্দেহ হয় যে একজন ডিসি যদি অন্তত 3 বছর একটা স্টেশনে যদি নিয়ম মাফিক কাজ করতে না পারেন এবং তার প্রশংসনীয় পদক্ষেপ
ব্যতিক্রমী পদক্ষেপ, যেগুলি একটু পরিস্থিতিটাকে বদলে দেবে, স্বচ্ছতা নিশ্চিত করবে, এরকম যদি কাজগুলোতে বাধা দেওয়া হয়, তাহলে কোনো ডিসি যেভাবে চলছে সেভাবেই চলতে থাকবে। নতুন কোনো কিছু করার আর কিন্তু সে উদ্যোগ আয়োজন নেবে না। সেটা কি ভালো হবে কিনা এটা ভাবা দরকার। যারা ভালো কাজ করবে, প্রশাসনের যেই যোগ্য এবং সৎ কর্মকর্তারা, তাদের পাশে সরকারকে দৃঢ়ভাবে থাকতে হবে। কারণ মনে রাখা দরকার, বর্তমান প্রশাসন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত এবং অযোগ্য, অপদার্থ। সেখানে ভালো কর্মকর্তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহিত করা উচিত। তাদেরকে যদি হতাশ করা হয়, তাহলে কিন্তু এই প্রশাসন দিয়ে সরকারের কোনো লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়িত হবে না।